জানেন বা অনেকে জানেন সেই দিনু রায় কোন দশকের মনোরঞ্জন রাইট অফ এরকম সন্তান। আমি শুরুতেই প্রদীপ রায়কে নিয়ে শুধু একজন বিশ্ববরণ্য ব্যক্তি যার কোটটা আমি হয়তো বিশেষ কিছু জায়গা প্রয়োগ করার চেষ্টা করি। তার নাম বব ডিলান, আমেরিকার পপ সিঙ্গার। নোবেল প্রাইজ পাওয়ার পরেও তিনি তাৎক্ষণিক জিনিসটা নিতে পারেনি তার বিশেষ কারণে। তো বব ডিলান বলছেন, inspiration is hard to come by, you have to take it when you find it. I repeat, inspiration is hard to come, একটু বোঝার চেষ্টা করবেন। inspiration is hard to come by, inspiration উজ্জ্বল সবসময় আসে না, কিন্তু যখন আসবে তখন তোকে নিতে হবে। inspiration hard to come by, you have to take it when you find it. এটা ওর জন্য প্রযোজ্য। আমার পাশে সর্বকালে বলছে আমার জীবনের শ্রেষ্ঠ পার্টনার। অনেকে ভাববেন হয়তো এই মুহূর্তে আবেগের পছন্দ, ইটস নট অন ইমোশন, বাট ট্রুলি আই টেল ইউ অল, ও সাথে আমার সম্পর্ক 67 থেকে 1967 সাল। ক্যান ইউ ইমাজিন? এক জায়গায় আছি আমরা, এক জায়গায় আছি। তবুও বলি আপনাদের সবার কাছে, ও বহু পুরস্কারের অধিকারী। ওর ঝুলিতে অনেক দড়ি জমা হয়ে আছে। অর্জুন পুরস্কার তো আছে, এফসি টেকনোলজি মেম্বার, ভারতীয় দলের ক্যাপ্টেন, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে আমার মনে হয় আমার দেখা সাম্প্রতিক আমি ওর মতো পারফরমেন্স আমি দেখিনি। এবং আমরা এক আছি, খুব ভালো লাগছে গোপালদা, আমি খুব ভালোবেসে গোপালদা বলি, ও আমাকে জেঠু বলে ডাকে। এবং আমি বিশ্বাস করি যে কদিন থাকবো ঈশ্বরের কৃপার মা বাবার আশীর্বাদে আমাদের বোধহয় এই সম্পর্কটা থাকবে। আজকে যখন প্রদীপ বলেছিল যে গৌতম তোমাকে প্রসঙ্গে থাকতেই হবে, আপনি আরো অনেকেই আসবেন, কিন্তু তুমি প্রথম থাকলে আমি সবচেয়ে খুশি হব, তা নয়। আজকে অনন্য নদী করেছে 50 বছর ধরে, ভাবতে পারেন। আর ধারাভাষ্য গোপালদাও কিন্তু ধারাভাষ্যকার, আপনারা মানে খেয়াল করেননি, ও কিন্তু কমেন্ট্রি করেছে। আমি জানি এই কমিটিতে সিলেকশন, একটা সিলেকশন হয়, ট্রায়াল হয়, টেস্ট হয়। এই অডিশন দিতে গিয়ে মানে তারা প্রায় কেঁদে ফেলার মতো, কত কঠিন, মানে অত্যন্ত কঠিন একটা বিষয়কে নিয়ে প্রদীপ যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে। জয়ন্ত তো বললই, অজয় বোস, পুষ্কর সরকার, তাদের সবার সাথেও কি অপূর্ব ভাষণভঙ্গি, কি অপূর্ব বিশ্বাস, কি অপূর্ব ও মানে মেধা, মানে কল্পনা করা যায় না। তো আজকে খুব ভালো লাগছে যে প্রদীপের এই নজির করার এই যে সম্মানে ওকে সম্মানিত করা হলো। ভুবনকে ধন্যবাদ জানাই। ভুবনও খুব ভালো গোলকিপার ছিল, বড় টিমে খেলেছে, ও আমার করি। অত্যন্ত আপনারা বুঝতেই পারছেন ও যে সমস্ত কাজ করেছে এ কিন্তু সহজ কাজ নয়। আর জয়ন্ত আমার বহুদিনের সাথী, জয়ন্ত চক্রবর্তী বলার অপেক্ষা রাখে না, অসাধারণ সাংবাদিকরা বলেছেন, এত ভদ্র, এত সভ্য, এরকম একজন মানুষ আজকে মঞ্চে আছে। আর অজিত ব্যানার্জির কথা তো বললই, আমার মনে হয় উনি রাজনীতির চেয়ে খেলাধুলোর জগৎটাকেও উনি বেশি ভালোবাসেন, এবং সেই হিসেবে তিনি চিহ্নিত আছেন আমাদের সবার কাছে। যেটা প্রশ্ন বলেছে আমি রিপিট করছি, যে আমাদের ছেলেরা বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, বাংলায় সব করেছে, সব ঠিক আছে, এরা কেন মনে হয় কেন সুযোগ পায় না? অজিতবাবুকে আমি প্রশ্ন করছি, কেন এদেরকে সুযোগ দেওয়া হয় না সেইভাবে? কি আমাদের ঘরের ছেলে বলে, বাঙালির ছেলে বলে না? সুযোগ দিতে হবে। কে চিন্ত গত সরকারকে, কে চিন্ত বসুন মাঝিকে? কোথা থেকে এসেছিলাম আমরা? আমাদের অরিজিন কোথায়? খিদুর ক্লাবে খেলেছি, স্ট্যান্ডলে ছিলাম। আস্তে আস্তে স্লোলি গ্র্যাজুয়ালি একজন আস্তে আস্তে পারে, স্টেপ বাই স্টেপ তাকে এনরিচ করে, আস্তে 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 সে সমৃদ্ধ হয়, সে বড় হয়। সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে আপনাকে। একটা ম্যাচ ফেল করেছে, দুটো থার্ড ম্যাচ হি উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স, আই টেল ইউ উইথ গ্যারান্টি। আসতে বাধ্য,
সেই সাহসটা আমাদের নেই। কোনো কর্মকর্তা, কোনো কোচ কারণ নেই, সে বিদেশি হোক স্বদেশি কোচ হোক, আপনারা তর্কে আসতে পারেন, বিতর্ক হতে পারে, আমি যাদের ম্যাটার তুমি, কিন্তু এই জিনিসটা আমাদের ভাবতে হবে। কোথায় চলে গেছি আমরা? আমি তাচ্ছিল্য করছি না, আমি কোনো রকম বিরোধিতা করছি না। আজকে হলো ওরকম একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই কথাগুলো আসবে, ও কমিটি করছে কি যেন ফুটবলের ওপর, তো ন্যাচারালি এগুলো আমাকে আঘাত করে, ধাক্কা দেয়। একটা ছেলেকে খেলাবার সাহস আপনি রাখবেন, কিটার কোচিং করে, কি কোচিং করেছেন, কি শিখেছেন আপনারা? দাদা হিম্মত নেই, কারেজ নেই, সাহস নেই, কি তাড়ি দেবে বলে তাড়ি নেই, কিন্তু আপনাদের সাহস দেখাতে হবে। একটা ছেলেকে বুঝিয়ে দিতে হবে, yes you can, you have to and you must come out with fine color, তুমি পারবে। failure prepares for future success, and repeat, ভালো করে শুনবেন, failure prepares for future success। ব্যর্থতাই সাফল্যের জায়গায় নিয়ে যায়। ব্যর্থ আমি আজকে হয়েছি বলে ডিজাইন নেওয়ার কিছু নেই, ডেসপন্ডিং এর করবে দেন, নো করছে আপনার পদে, ইয়েস আমি কালকে আবার জ্বলে উঠবো। আমাদের জীবন দিয়ে সামান্য আমরা এমন কিছু খেলিনি, এমন কিছু জায়গায় আমরা যাইনি, এমন কিছু আমরা কীর্তি আবিষ্কার করিনি, কিন্তু চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি ভালো খেলা, ভালো করে যারা খেলেছি, যার যে ইনস্টিটিউশনে তাদের জয় করবার। তারপরে কি আমরা সবাই সফল হয়েছি? সবসময় না, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু থেমে থাকিনি। ইয়েস আজকে যে ম্যাচটা হেরেছি, তারপরে কারণ মুখ দেখার চেষ্টা করিনি, যতক্ষণ না ওই নেক্সট ম্যাচটা আবার জিতবো, যেই ম্যাচটা বদলানো হবে। বন্দুক দিয়ে গুলি চালিয়ে না, ঘুষি মেরে না, খেলা দিয়ে, আমার মেধা দিয়ে, আমার কোয়ালিটি দিয়ে, আমার পোটেনশিয়ালিটি দিয়ে। এটাই তো আমাদের চরিত্র। এই চরিত্র দিয়ে এখনো বেঁচে আছি। আজও আপনারা এত ভালোবাসেন, আজকে আপনারা ছিলেন বলে এই জায়গায় দাঁড়িয়ে এরকমভাবে কথা বলতে পারছি। আপনারা ইউ পিপুল সবচেয়ে আমার ইন্সপায়ার করেছেন। গালাগালি খেয়েছি, সব ঠিক আছে, আবার ভালো যখন বেসেছেন, সর্বোচ্চ জায়গায় ভালোবেসে নিয়ে গেছে। তাই বলি, প্রদীপের আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, প্রত্যেকে আপনার প্রদীপের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ও যেন আরো 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 বহুদিন ওর এই গলার স্বর, ওর এই ভাষা, ওর এই সততা দিয়ে ও যেন মানুষকে মুক্ত করে। ফুটবল দ্য গ্রেটেস্ট স্ট্রং দেয়ার। আর এই স্বামীজির কথায়, ইউ উইল বি নিয়ার টু হেভেন থ্রু ফুটবল দ্যান টু স্টাডি অফ ভগবদ গীতা। স্বামীজি আরো বলছেন এক স্টেপে গিয়ে, স্বামীজি also realized that the principle of humanity, a physio-mental structure could not be developed only to culture in Gita. A physio-mental, শারীরিক শরীর এবং মনের বন্ধনের সেতু শুধু গীতা পাঠ করে নয়, ফুটবলকে। তাই এটা আমাদের ভালোবাসতে হবে। বাঙালির লক্ষ্মী ফুটবল, there is nothing like ফুটবল। সারা বিশ্বের যত কম্পিটিশন তা বিশ্বকাপ ফুটবল সবাইকে চাপিয়ে দেয়। তাহলে আমি কাউকে ছোট করছি না, কাজে ফুটবলকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। শুধু সমালোচনা নয়, শুধু কাউকে অবজ্ঞা করা নয়, কাউকে তিরস্কার করা নয়। ফুটবল ভালোবাসলে, ফুটবলকে আরো যদি আমরা এনরিচ করতে পারি, তাহলে প্রদীপের মতন এইরকম ধারাভাষ্যকার আরো 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 ব্যাপকভাবে তারা সেই কি বলবো ধারাভাষ্য খুব ভালো থাকবেন। খুব ভালো লাগছে, কেন জানেন না? ও এমন দুজনকে দেখলাম না, জয়ন্ত আর প্রদীপ, যুগ যুগ জিও জয়ন্ত। তোমার তোকেও ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ।